গরু 10 পিস দিছি, লাভজনক গরু দিছি 5টা দিছি করস, আর দেশাল দিছি 5টা। কিন্তু গরু একবার লাভজনক গরু দিছি কসাই ভাইয়ের জন্য গরু। কসাই ভাই কাটতে পারবে, খামারিও পুষতে পারবে, বুঝছেন? বাচ্চাও ফেডারিংও করতে পারবে, বাচ্চাও নিতে পারবে, বুঝছেন ভাই? কিন্তু এই গরু একবারে লাভজনক গরু, একবারে সস্তা গরু। হয়তো এই প্যাকেজটা সস্তা পাইছি, সস্তা দিব, এর পরবর্তী প্যাকেজ কিন্তু দাম বেশি হবে। আজকে যে রেট দিব এই রেটে পরে আর নিতে পারবে না। এই গরু যারা নিবে অনেক লাভবান হবে। আপনি সুন্দর করে একটু দর্শক ভাইকে দেখান গরুগুলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার কাঞ্চন জংশন এলাকা থেকে। আপনারা দেখছেন সামনে বেশ কিছু গাভী গরু বাঁধা আছে, আর এগুলো সবগুলো মোটা তাজার জন্য উপযোগী এবং শরীরে কিন্তু আমরা দেখছি যথেষ্ট পরিমাণ কিন্তু গোস্ত লাগানো আছে। এবং এই গরুগুলো সবগুলো কালেকশন করছেন আমরা সামনে মনোহর ভাইকে দেখছিলাম। আজ ছিল 10 আগস্ট 2026, সোমবার। মনোহর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আসসালামু আলাইকুম। ইসলাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার কয়টা কালেকশন ভাইয়া? আজকে 10 পিস কালেকশন করেছি ভাই। আজকে 10 পিস গরুর একটি লট। হ্যাঁ, সব তো সুস্থ সবল? সব সুস্থ সবল। গায়ে মাংস আছে, হ্যাঁ, ফ্রেম আছে। মাংস আছে, ফ্রেম আছে, ফ্রেমও আছে। আচ্ছা, মাংস আছে, মাংসওয়ালা গরু দিছি আমি, ওজন হিসাবে দিছি। ওজন হিসেবে দিচ্ছেন? হ্যাঁ, খামারি ভাইও খামারি উপযোগী গরু আছে, কিছু গরু কষাইও কাটতে পারবে। আচ্ছা, আমরা দেখি গরুগুলো দেখি। এটা 1 নাম্বার গরু, 6 দাঁত বয়স। হ্যাঁ, এই যে সিরিয়ালে প্রথম নাম্বার ক্রস। হ্যাঁ, ক্রস ভাই, 6 দাঁত বয়সের। এই যে ফ্রেম দেখেন, তবে ফ্রেমটা আছে, বডি স্ট্রাকচার আছে, সব গরু বডি আছে, সবগুলো বডি আছে। হ্যাঁ, 1 নাম্বার গরু। 1 নাম্বার গরু ভাই। আচ্ছা, বয়স ভাই? 6 দাঁত ভাই। 6 দাঁত বয়সের। হ্যাঁ, 6 দাঁত। 6 দাঁত বয়সের, সুস্থ সবল গরু ভাই, সিরিয়ালে প্রথম নাম্বার গরু। প্রথম নাম্বার গরু। আচ্ছা, 1 নাম্বার গরু। চলেন 2 নাম্বারটা দেখেন। এটাও 6 দাঁত ভাই। 2 নাম্বারটাও 6 দাঁত। এটা ক্রস। হ্যাঁ, এটা ক্রস, 6 দাঁত বয়সের। 6 দাঁত বয়স। মোটামুটি সব ওকে আছে? একদম ওকে ভাই, কোনো এই যে দেখেন কোনো খুঁড়ে মুড়ে এগুলা নাই। হ্যাঁ হ্যাঁ, এগুলা কোনো নাই। আচ্ছা আচ্ছা, একবার এই যে ফ্রেম দেখেন, ফ্রেম আছে, আর গরু উঁচা দেখেন কত উঁচা লম্বা আছে না? 2 বয়স 6 দাঁত। 6 দাঁত। হ্যাঁ, আচ্ছা, 3 নাম্বারটা? এটা 4 দাঁত বয়স ভাই। এটা 4 দাঁত বয়স। হ্যাঁ, দেখেন ফ্রেম দেখেন, উঁচা দেখেন, আচ্ছা আচ্ছা, দেখছেন গরু হ্যাঁ। গঠন দেখেন। গঠন আছে ভালো। হ্যাঁ, কোসাই ভাই চাইলে কাটতে পারবে, এগুলা কষাই নিজে চাইলে কাটতে পারবে, রানিং কাটতে পারবে। রানিং কাটতে পারবে। সিরিয়ালে 3, মোটামুটি সুস্থ সবল, একদম সুস্থ গরু ভাই, একদম সুস্থ নিখুঁত মানে। হ্যাঁ, সব খাওয়া দাওয়া সব দেখে শুনে নিয়ে যাবে আমার কাছে, সব দেখে শুনে নিয়ে যাবে। নিয়ে যাবে। সিরিয়ালে 3 নাম্বার গরু। এটা 3 নাম্বার গরু। এটা 4 নাম্বার। এটা 2 দাঁত বয়স ভাই। এটা রানিং 2 দাঁত। হ্যাঁ, 2 দাঁত। রানিং 2 দাঁত। হ্যাঁ, সিরিয়ালে 4। দেখেন উঁচা লম্বা দেখেন, মাংস দেখেন, পুরো হ্যাঁ। হাড় বার করে আছে ভাই। না না, না, 4 নাম্বার ক্রস জাতের। হ্যাঁ, ক্রস জাতের। বয়স বললেন? 2 দাঁত। 2 দাঁত। হুম। আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে? একদম ওকে গরু ভাই। আচ্ছা, সরাই দেন দেখি। একদম ওকে গরু। সিরিয়ালে 4 নাম্বার গরু দেখছিলাম 4 আমরা। নাম্বার গরু। তার পাশে এটা 5। এটা একটু দেশাল গরু ভাই। হ্যাঁ এই যে দেখেন, হ্যাঁ, দেশালার ভিতর দোশালা আর কি। আচ্ছা আচ্ছা, সিরিয়ালে 5। বয়স? বয়স এটা 6 দাঁত ভাই। 6 দাঁত বয়স, সুস্থ সবল, একদম সুস্থ গরু ভাই। একদম গরু গায়ে সুস্থ। মাংস দেখেন কতগুলো, মাংস লাগানো আছে না? হ্যাঁ, দর্শক ভাই বিচার করুক। আচ্ছা আচ্ছা, এই যে মাংস দেখেন, উঁচা দেখেন, হ্যাঁ হ্যাঁ, দেখছেন? 5 নাম্বার গরু। 5 নাম্বার গরু। সবকিছু ওকে আছে? একদম ওকে ভাই। এটা 6। হ্যাঁ, এটা 4 দাঁত বয়স ভাই। এটা 4 দাঁত বয়স। সিরিয়ালে 6 নাম্বার। সবকিছু ঠিকঠাক আছে? একদম ঠিক গরু ভাই। গরুর আচ্ছা। মাংস দেখেন, হ্যাঁ, গায়ে মাংস দেখেন, গায়ে মাংস আছে হ্যাঁ, মোটামুটি। মাংস দেখেন, ফ্রেম দেখেন। হ্যাঁ, 6 নাম্বার গরু। হাড্ডি গরু বাইর করা আছে নাকি? আচ্ছা, সবকিছু ওকে। একদম ওকে। তার পাশে এটা 7। হ্যাঁ, এটা 6 দাঁত বয়স ভাই। এটা 6 দাঁত। হ্যাঁ, 6 দাঁত থেকে জোয়ান হচ্ছে আর কি। জোয়ান হচ্ছে। হুম। সিরিয়ালে 7 নাম্বার গরু। আচ্ছা, মোটামুটি তো কাটার জন্য উপযোগী হয়ে গেছে মনে হচ্ছে গরু। ডাইরেক্ট, ডাইরেক্ট নিচে কাটতে পারবে? একদম ডাইরেক্ট গরু, সব মাংসওয়ালা গরু দিচ্ছে। আচ্ছা, এগুলা গরু আরো ফেটারিং হবে ভাই। হ্যাঁ। এগুলা গরু 3.5 মণ গোছ লাগবে। আচ্ছা, সিরিয়ালে 7 নাম্বার গরু। হুম। এটা একটা দেশাল গরু। দেশাল গরু। আর এটা 8। এটা ক্রস ভাই। এটা ক্রস। এটা 4 দাঁত বয়স ভাই। 4 দাঁত বয়স। হুম। সিরিয়ালে 8 নাম্বার। হ্যাঁ, দেখেন গরু হ্যাঁ, ওরে বাবা রে। হ্যাঁ, দেখেন হুম। ফ্রেম দেখেন। ফ্রেম আছে। হুম। দেখছেন? সিরিয়ালের 8 নাম্বার। মোটামুটি সবকিছু ওকে আছে? একদম ওকে গরু ভাই। একদম ওকে গরু। সিরিয়ালের 8 নাম্বার গরু। আচ্ছা, তার পাশে এটা 9।
এটা দেশাল গরু ভাই। এটা দেশাল। হ্যাঁ এই যে দেখেন। হ্যাঁ কি দেখলেন? একদম ঢিলা, একদম ঢিলা। একবারে ঢিলা। আচ্ছা সিরিয়ালে গরু ফ্রেম দেখেন, ফ্রেম আর আছে। গায়ে একবারে মাংস আছে অনেক ভাই। হ্যাঁ গায়ে মাংস আছে, মাংসওয়ালা গরু দিছি। হ্যাঁ একটু ফেটারিং করলে আর বাজারটা আর একটু ভালো হলে হ্যাঁ। এই গরু বিক্রি হবে 72 টাকা। আচ্ছা আর এটা সর্বশেষ 10। এটা দোষ। হ্যাঁ এটার বয়স? এটা বস ভাই 6 দাঁত। এটা রানিং 6 দাঁতের। হ্যাঁ 6 দাঁত। সর্বশেষ 10 নাম্বার গরু। এই যে দেখেন গায়ে এটা মাংস একটা দেখেন। দেশাল। হ্যাঁ সব ঠিকঠাক আছে, একদম ওকে গরু ভাই। একদম ওকে গরু। কোনো খুঁত থাকলে দর্শক ভাই নিবে না। কোনো খুদ থাকলে দর্শক নেবে না। হ্যাঁ না আচ্ছা আমরা রিপিট করি, সর্বশেষ 10। এটা দোষ ভাই। 10 দাঁড়ান দাঁড়ান। আর এটা হচ্ছে 9। এটা 9। দাঁড়ান গরু সরায়েন না, এটা 9। এটা 8। এই যে 8। গরু সরায়েন না, দাঁড়ান। এটা 8, এটা 7। এই যে ভাই হ্যাঁ গায়ে মাংস দেখেন। তারপর সেটা 6, এই 6। এটা 5, 5 এটা 4, 4 4, এটা 3, 3 এটা 3, এটা 2, 2 এটা প্রথম নাম্বার। এটা প্রথম নাম্বার। মনোহর ভাই ভাই টোটাল 10 পিস। 10 পিস ভাই। আচ্ছা যেহেতু আপনার বিজনেসটা কষাই গরু নিয়ে, কষাই গরু নিয়ে ভাই। হ্যাঁ আর দিনাজপুরের ম্যাক্সিমাম কষাইকে তো আপনি গরু সাপ্লাই হ্যাঁ, দেন আমি দেই। যতটুকু আমরা জানি। আচ্ছা এখন বিষয় হচ্ছে এই গরুগুলো রানিং কতটুকু করে গোস্ত হবে ও ভাই শরীরে? এগুলা গরু সেট বাদ দিয়ে হ্যাঁ। 105 কেজি করে আছে। শেড বাদ দিয়ে হ্যাঁ রানিং যদি কেউ কাটতে চায় সবগুলো কাটতে পারবে না কিছু কিছু পারবে? সব গরু কাটতে পারবে। সবগুলো কাটতে পারবে? হ্যাঁ সব গরু কাটতে পারবে। 100 কেজি করে গোড়ান, ছোট বড় সব মিলে 100 কেজি জেনুইন। 100 কেজি জেনুইন? একবারে 100 কেজি জেনুইন। আচ্ছা রেট বলেন কত করে পার পিস? রেট ভাই একবার সীমিত দাম। কত করে সেটা? সেটা 60,500 টাকা করে দাম ভাই। 60,500 টাকা হ্যাঁ। পার পিস? পার পিস। আপনার জন্য, আপনার ভিডিও দেখে যদি আসে 300 টাকা ছাড়। আর 300 টাকা ছাড়, আরো একটু ছাড়টার দেন। আচ্ছা 500 টাকা ছাড় হলো 500 60,000 টাকা করে পিস। 60,000 করে পার হ্যাঁ, পিস? 60,000 করে পিস। যেই দর্শক ভাই প্রথম বায়না করবে গরু উনার, তারপরে একটা কথা শুনেন, এই যে 60,000 করে পিস দিলাম, হ্যাঁ এই গরু আপনার 70 কিনতে হবে। এই গরু 70, হ্যাঁ এই গরু 75 কিনতে হবে। এই গরু 75। আর দেখে শুনে নিবে। আমার গরুটা এখানে বায়না করে উনি হাট দেখবে আগে। হ্যাঁ হ্যাঁ এখানে বায়না করে হাট দেখবে, হাটে যদি দে হাটে নিবে আমার বায়না, আমি ওনাকে ব্যাগ দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা এই গরু যদি আপনার 60,000 কিনতে পারে হ্যাঁ তাহলে আমি ওনাকে বায়না ব্যাগ দিয়ে দেবো। না ঠিক আছে, এটা বেশি আছে এটা বেশি আছে কিন্তু পরের গুলো তো কম আছে। এই যে এইটা বেশি আছে, হ্যাঁ। এইটা বেশি আছে ভাই, হ্যাঁ। এইটাও বেশি। হ্যাঁ এগুলা দেখেন দর্শক ভাই বিচার করুক, গায়ে কতগুলা মাংস করি আছে। আচ্ছা আচ্ছা কতগুলো হবে? এগুলা গরু 95 কেজি করে আছে ভাই। 95 কেজি আছে। হ্যাঁ এগুলা আর গরু- প্রথমগুলা এগুলা 110 কেজি করে আছে ভাই। 110 কেজি দিয়ে অ্যাভারেজ করে মোটামুটি 100 কেজি করে হবে। 100 কেজি জেনুইন। 100 কেজি জেনুইন। আর কতটুকু করে ধরানো যাবে? এগুলা গরু ধরানো যাবে 4 মনের উপর ভাই। 4 মনের উপরে ক্রসগুলা? 5টা গরু 4 মনের উপর। আচ্ছা, আর এগুলা গরু 3.5 মন। ওরে 3.5 মন। সব গরু 3.5 মন করে ধরেন। সব গরুই এভারেজে 3.5 মন করে 3.5 ধরানো মণ যাবে? করে আসবে। হ্যাঁ আচ্ছা সেটা কতদিন রাখতে হবে? এটা বেশি দিন রাখতে হবে না, প্রায় 1.5 মাস 2 মাস রাখলেই হবে। হয়ে যাবে। আচ্ছা যোগাযোগ নাম্বার দেন। 017 হ্যাঁ 50 হ্যাঁ 45 হ্যাঁ 69 হ্যাঁ। 10। 10। তাহলে আজকে টোটাল 10 পিস গরু, 10 প্রতি পিস 60,000 60,000 টাকা করে 10 পিস গরুর দাম যা আসে। আর এগুলো বললেন বর্তমান শৈলে রানিং 100 কেজি করে গোস্ত হবে, হ্যাঁ আরও ধরানো যাবে 3.5 মণ পর্যন্ত প্রতি গরুতে। তো দর্শক আমরা দিনাজপুর জেলা বিরল উপজেলার কাঞ্চন জংশন এলাকা থেকে দেখাইলাম। যাদের পছন্দ তারা অবশ্যই দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিতে পারবেন।